ভাঙা দেয়াল, ক্ষতবিক্ষত মিনার আর ধুলোয় ঢাকা প্রার্থনাস্থল, তবুও থেমে থাকেনি ইবাদত। ইসরায়েলের সঙ্গে দীর্ঘ যুদ্ধের পর আংশিকভাবে ধ্বংস হয়ে যাওয়া গাজার ঐতিহাসিক গ্রেট ওমারি মসজিদে প্রথমবারের মতো নামাজ আদায় করেছেন ফিলিস্তিনি মুসল্লিরা। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। চারপাশে যুদ্ধের ক্ষতচিহ্ন স্পষ্ট। ছাদের বড় অংশ ভেঙে পড়েছে, মেঝেতে ছড়িয়ে আছে ধ্বংসাবশেষ। এমন পরিবেশেই দাঁড়িয়ে কেউ খোলা আকাশের নিচে, কেউ ভাঙা স্তম্ভের পাশে সমবেত প্রার্থনায় অংশ নেন গাজার মানুষ। অনেকের চোখে ছিল কান্না, আবার অনেকের মুখে ছিল নীরব দৃঢ়তা। গ্রেট ওমারি মসজিদ শুধু একটি উপাসনালয় নয়, এটি গাজার ইতিহাস, সংস্কৃতি ও পরিচয়ের প্রতীক। শতাব্দী প্রাচীন এই স্থাপনাটি বহু যুদ্ধ ও দুর্যোগ দেখেছে, কিন্তু সাম্প্রতিক সংঘাতে এর ক্ষয়ক্ষতি ছিল নজিরবিহীন। জাতিসংঘের সাংস্কৃতিক ঐতিহ্য সংস্থা ইউনেস্কো জানিয়েছে 2023 সালের 7 অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় অন্তত 114টি ঐতিহ্যবাহী স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে ঐতিহাসিক পাশা প্যালেস সহ বহু মসজিদ, জাদুঘর ও সাংস্কৃতিক নিদর্শন। স্থানীয় বাসিন্দারা বলছেন, এই নামাজ ছিল কেবল ধর্মীয় আচরণ নয়, এই ছিল টিকে থাকার ঘোষণা, ধ্বংসের মাঝেও বিশ্বাস আঁকড়ে ধরার এক নীরব প্রতিবাদ। জান্নাত নিপু, দেশ রূপান্তর।